আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি হোম একাডেমির নতুন ভিডিওতে। আজকে আমরা একটা প্যাটার্ন নিয়ে কাজ করব। এখানে তিনটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে গিয়ে 40কে দুটি বর্গের অন্তর এবং 100কে দুটি বর্গের সমষ্টি রূপে আমাদের প্রকাশ করতে হবে। এরপর তালিকার যে কোনো পদ নির্ণয়ের সাধারণ সূত্র নির্ণয় করতে হবে এবং তালিকার প্রথম 35টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো চলো ভিডিওটা দেখি। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 40কে দুটি বর্গের অন্তর ও 100কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। চলো অঙ্কটা করি। অঙ্কটা একটা জিনিস বলে রাখি যে এই জাতীয় একটা ভিডিও কিন্তু ঠিক আগের একটা ভিডিওতে আমি পাবলিশ করেছি, যেখানে দুটি বর্গের অন্তর এবং দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়েছিল। তো প্রথম অঙ্কটা এখানে হচ্ছে 40। তো অন্তররূপে প্রকাশ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে 40 আছে, এই 40-এর সবচেয়ে কাছাকাছি, খেয়াল করো আমি একটা জিনিস বলে রাখি, সবচেয়ে কাছাকাছি আমাদেরকে যেই বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি, আমরা যদি একটা উদাহরণ দেই, এই যে 9কে যদি আমরা রুট করি আমরা পাবো হচ্ছে 3। এই এই যে দেখো 3-এ কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই, অর্থাৎ যে সংখ্যাকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো 40-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি, খেয়াল করো, এই হচ্ছে 40। এর সবচেয়ে নিকটস্থ একটা হলো 36 আর একটা হলো 49। দেখো 36কে রুট করলে আমরা পাবো হচ্ছে 6 আর 49কে রুট করলে আমরা পাবো হচ্ছে 7। এখন যেহেতু নিচেরটা নেওয়া যাবে না, কারণ আমাদেরকে বলছে বর্গের অন্তররূপে প্রকাশ করতে, অর্থাৎ আমাদের হতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায়। অর্থাৎ একটা সংখ্যা হবে তার উপরে বর্গ হবে, আর একটা সংখ্যা হবে তার উপরে বর্গ হবে, আর মাঝখানে একটা মাইনাস হবে, এবং এটা সমান কত হতে হবে, এটা সমান হতে হবে 40। তো দেখো এখানে নিকটস্থ যেটা আছে সেটা হচ্ছে এই যে 49। আমরা যদি এই 49-এর কথা চিন্তা করি, 49 মানে হচ্ছে 7 স্কোয়ার। 7 স্কোয়ারের কথা যদি চিন্তা করি আমরা পাচ্ছি হলো 49। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে, 9। 9 বিয়োগ করলে আমরা কত পাবো, 40 পাবো। লক্ষ্য করো এই 9 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 40কে আমরা লিখতে পারি 49 বিয়োগ 9, আর এই 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার বিয়োগ, আর 9কে লিখতে পারি 3 স্কোয়ার। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে যে দুটি বর্গের অন্তররূপ। এই যে 7 একটা বর্গ, 7 স্কোয়ার, আর 3-এর বর্গ হচ্ছে 3 স্কোয়ার, দুইটা বর্গ হলো, এবং বিয়োগ মানে কি একটি অন্তররূপ পাওয়া গেল। আশা করি এই অংশটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। দুটি বর্গের অন্তররূপ তো আমরা বুঝলাম। এখন আমরা করব হচ্ছে 100কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। এখন হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপ, আর এটি ছিল দুটি বর্গের অন্তররূপ। সমষ্টি মানে যোগ আর অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো এখন এই যে আমরা সমষ্টি রূপে যে প্রকাশ করব 100কে, লক্ষ্য করো যখনই আমাদের যোগের ব্যাপার আসবে তখন আমরা যে কাজটা করব, যে কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করব। পূর্ণবর্গ সংখ্যা আমরা খুঁজে বের করব। আর বিয়োগের ক্ষেত্রে কি করব, বড় পূর্ণ বর্গ খুঁজে বের করব। কারণটা কি দেখো, এই যে 100, দেখো 100-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা। আমরা যদি এই যে 100 লিখি, এই যে 100-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। কারণ কি,
9কে স্কোয়ার করলে আমরা পাবো 81, আর 100 তো হচ্ছে 10কে স্কোয়ার করলে 100 হয়। তো দেখো যে 81-র সাথে আমরা কত যোগ করলে 100 হবে? 81-র সাথে আমরা যদি 19 যোগ করি তাহলে আমাদের 100 হবে। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যে 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 19 পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে কি আমরা এটাকে নিতে পারবো না। আমরা আরেকটা খুঁজি যে এরপর নিকটস্থ কোনটা। এরপরে 9-এর জায়গায় যদি আমরা 8 নেই, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। লক্ষ্য করো 64-র সাথে আমরা যদি 36 যোগ করি তাহলে আমরা পাবো 100। এবং মজার ব্যাপার, এই 64 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 8 8 64। এইদিকে 36ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 6কে আমরা বর্গ করলে 36 পাবো। তো দেখো এখানে আমরা যদি এভাবে লিখি যে 64 যোগ 36, এই দুইটা যোগফল কত? 100। আবার 64কে আমরা লিখতে পারি 8 স্কোয়ার প্লাস 36কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার। দেখো দুটি বর্গের সমষ্টি রূপে কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম। তো এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন, যেখানে আমাদেরকে বর্গের অন্তর এবং বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তো আমরা 40 এবং 100 এই দুটারই কাজ করে ফেললাম। আশা করি এই অংশটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে যেটা লেখা আছে, তালিকার যে কোনো পদ নির্ণয়ের সাধারণ সূত্র ব্যবহার করো। অর্থাৎ আমরা এমন একটা সূত্র ব্যবহার করো যেটার মাধ্যমে আমরা যে কোনো পদের মান বের করতে পারবো। তো এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে, অর্থাৎ -1, 3, 7, 11, 15, 19, এটা আমরা প্রথমে লিখে ফেলি। এটা হচ্ছে খ নাম্বার। আমরা লিখতে পারি প্রদত্ত কি? প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা কি আছে? প্রথমে আছে -1, তারপরে আছে 3, এরপর 7, এরপরে হচ্ছে 11, এরপরে হচ্ছে 15, এরপরে হচ্ছে 19, তারপর ডট 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 কি আছে আমরা জানি না, কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমাদের সাধারণ সূত্র বের করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি পদের, পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে। আচ্ছা লক্ষ্য করো, আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি, দেখো 19 থেকে 15 বাদ দিলে পার্থক্য হচ্ছে 4, 15 থেকে 11 বাদ দিলে পার্থক্য হচ্ছে 4, 11 থেকে 7 বাদ দিলে পার্থক্য হচ্ছে 4, 7 থেকে 3 বাদ দিলে পার্থক্য হলো 4। এখন 3 থেকে -1 করলে কি আসলে 4 হয়? আমরা একটু দেখি। দেখো 3 বিয়োগ এখানে আছে -1, তাই না? তো দেখো 3 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, আর এই হচ্ছে 1, 3 আর 1 কত? 4। দেখো পদের পার্থক্য আমরা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম খুব সহজে। তার মানে কি পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 4। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা দেখব যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদটাগুলো আসলে ঠিক আছে কিনা বা কিভাবে করা যায়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম পদ সেটা কত? -1 সমান, আমাদের একটা নিয়ম আছে। এই নিয়মটা কি? প্রথমে বিষয়টা হলো গিয়ে যে পদের পার্থক্য গুণ পদ সংখ্যা যোগ বা বিয়োগ হচ্ছে সংখ্যা। এর মানেটা কি দেখো আমি তোমাদেরকে বুঝাই। প্রথম কথা হচ্ছে গিয়ে পদের পার্থক্য কত পাইছি আমরা? 4 গুণ পদ সংখ্যা। তাহলে -1 কত নম্বর পদে আছে? 1 নাম্বার পদে আছে। তো দেখো 4 গুণ 1 মানে কত? 4 গুণ 1 মানে হচ্ছে 4। এখন এর সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে আমরা -1 পাবো? দেখো আমরা যদি এর সাথে -5 করি তাহলে কিন্তু 5-এর থেকে 4 বাদ দিলে 1, 5-এর চিহ্ন বড়, তার মানে হচ্ছে মাইনাস। সুতরাং এখানে আমরা পাচ্ছি -5। এই যে দেখো পদের পার্থক্য গুণ পদ সংখ্যা যোগ বা বিয়োগ সংখ্যা দ্বারা আমরা পরেরগুলো কিভাবে নির্ণয় করতে পারি। আমরা উল্টা দিক থেকে যদি লিখি, লক্ষ্য করো আমরা 3 বের করব। 3 কি? দ্বিতীয় পদ। দেখো পদের পার্থক্য হচ্ছে 4 গুণ 3 হচ্ছে কত নাম্বার পদ? 2 নাম্বার পদ। কত বিয়োগ করছি আমরা? 5 বিয়োগ করছি। দেখো 4 দোকানে 8, 8-এর থেকে 5 বিয়োগ করলে দেখো আমরা 3 পাইছি, এবং এইটা কি? দ্বিতীয় পদ।
লক্ষ্য করছো, আমরা অঙ্কটা করে কিন্তু সুন্দরভাবে বের করে ফেলছি। আবার দেখো তৃতীয় পদ যদি আমরা বের করি, তৃতীয় পদ কত আছে? 7 আছে। আমরা 7 এখন লিখবো না। দেখো প্রথমে হলো পদের পার্থক্য হলো 4, 7 কত নম্বর পদে আছে? 3 নম্বর পদে আছে। আমরা কত বিয়োগ করছি? 5 বিয়োগ করছি। তাহলে 3 4 12, 12 থেকে 5 বিয়োগ করলে কত আসতেছে? 7। আমরা আরেকটা বের করি, চতুর্থ পদ। চতুর্থ পদ, চতুর্থ পদ কত দেওয়া আছে? 11 দেওয়া আছে। আমরা দেখো কথা হলো পদের পার্থক্য 4, গুণ হলো কত নাম্বার পদ? 4 নাম্বার পদ। কত বিয়োগ করছি? 5 বিয়োগ করছি। 4 4 16, 16 থেকে 5 বিয়োগ করলে আমরা 11 পাবো। এর মানে কি, আমাদের যদি এখন একটা কমন কথা আসে যে আমরা ধরো এটা যদি এইভাবে থাকলো যে কতম পদ, দেখো কতম পদ, এটা কি বের করতে পারবো না? কতম পদ কত হবে? পদের পার্থক্য হচ্ছে 4, গুণ হচ্ছে কত নাম্বার পদ? ক নাম্বার পদ, আর বিয়োগ কত? 5। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে যে 4 ক বিয়োগ 5। এইটা দ্বারা লক্ষ্য করো, এই যে 4 ক মাইনাস 5 দ্বারা আমরা কিন্তু এখন এই তালিকা 200 300 800 যে কোনো পদ কিন্তু বের করতে পারবো। তো এই যে আমাদের খ নাম্বারটা কিন্তু হয়ে গেল। সাধারণ সূত্রটা কি? আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং, দেখো সুতরাং আমরা লিখতে পারি তালিকায়, দেখো তালিকায় যে কোনো পদ নির্ণয়, যে কোনো পদ নির্ণয়ে, যে কোনো পদ নির্ণয়ে সাধারণ সূত্র কত হবে? সাধারণ সূত্র সমান হচ্ছে 4 ক মাইনাস 5। এই সূত্রটা কিন্তু আমাদের গ নাম্বার করতেও কাজে লাগবে। তো ক নাম্বারটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটা করে ফেলি। গ নাম্বারে আমাদের যে জিনিসটা বলছে যে তালিকার প্রথম 35টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। কি বলছে? প্রথম 35টি। তো প্রথম 35-এর মধ্যে দেখো, লক্ষ্য করো এখানে প্রথম পদ হচ্ছে -1, তারপর এটা 3, তারপর এটা 7, তারপর এটা 11, তারপর এটা 15, তারপর এটা 19। অর্থাৎ এখানে কত পর্যন্ত আছে? যে 1 2 3 4 5 6 নাম্বার পর্যন্ত আছে। 35 নাম্বার পদ কিন্তু আমরা জানি না। এই না জানলে আমরা যোগটা কিভাবে করব? তো প্রথম আমাদের কাজটা হবে 35 নাম্বার পদ কত সেটা বের করা। তো আমরা এটা গ নাম্বারটা এখানে এইভাবে করতে পারি। লক্ষ্য করো যে আমরা এইভাবে লিখব যে খ হতে পাই, খ হতে কি প্রাপ্ত পদগুলোর কি সাধারণ সূত্র, সাধারণ সূত্র। এটা কত আমরা পাইছি? 4 ক বিয়োগ 5। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 35তম পদ। কিভাবে লিখব? 4 গুণ 35 বিয়োগ 5, তাই তো? কয়ের জায়গায় 35 বসিয়ে দিলাম। তাহলে 35কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 4 5 20 0, 3 4 12, হাতে হলো 2, অর্থাৎ 14, 140। আর বিয়োগ কত? 5, মানে 135। এটা কি? এটা হলো 35তম পদের মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং তালিকাটির আমরা লিখতে পারি প্রথম পদ সমান হচ্ছে -1, এটা লিখতে পারি। আর যেহেতু 35তম পদ, তার মানে শেষ পদ যেটা, শেষ পদ হচ্ছে কত? শেষ পদ হচ্ছে 135, বা আমরা এটাকে লিখতে পারি 35তম বা শেষ পদ 135। তো সূত্রটা কি? সূত্র এবং পদ সংখ্যা কয়টা? যেহেতু 35তম বলছে, পদ সংখ্যা হচ্ছে 35। তা আমরা জানি কি প্রথম n তম পদের সমষ্টি
সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা একটু যদি এইভাবে লিখি যে কি লিখবো আমরা, প্রথম পদ যোগ শেষ পদ, তাই না? এই দুইটা কি করব আমরা, যোগ করব, তার সাথে আমরা গুণ করব কি, পদ সংখ্যা, আর তার সাথে আমরা ভাগ করব হচ্ছে 2। তাহলে সূত্র যদি আমরা বসিয়ে দিই, সুতরাং প্রথম 35তম পদের সমষ্টি, তাহলে প্রথম পদ হচ্ছে কত, -1 যোগ শেষ পদ হচ্ছে 135, এই দুটার সাথে গুণ করব, পদ সংখ্যা কত, 35, ভাগ কত, 2। তো দেখো এখানে আসতেছে 134, মানে 135 থেকে 1 বিয়োগ দিলে 134 আসতেছে, তার সাথে গুণ আমাদের 35 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে এই 134কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে কত, 67, তাই না? 67, তার মানে 67 গুণ 35। আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, যেটা পাবো যে 67 গুণ হলো 35, মানে 2345, 2345, এটাই হচ্ছে আমাদের উত্তর, 2345। এটা কি, এটা হচ্ছে 35টি পদের, প্রথম 35টি পদের যোগফল। আশা করি তোমরা ভালোভাবে ক খ গ এই 3টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে 2 নম্বরে যেটা আছে, যে 2 নম্বরের প্রশ্ন, যে 40 এবং 100 এই যে অন্তরূপ বা সমষ্টি রূপে প্রকাশ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব বেশি পরিমাণে এসে থাকে। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আর প্রশ্ন না থাকলেও কমেন্ট সেকশনে জানাবে, বা ভিডিওগুলো কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে তোমরা কিন্তু মতামত শেয়ার করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ তোমার যদি কাজে লাগে নিশ্চয়ই বন্ধুদেরও কাজে লাগবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।